নিউ ওভারপাস 116B। নন্দকুমার রোড কতক্ষণ দেখাচ্ছে? নন্দকুমার হ্যাঁ অনেক দেরি এখনো, যতটা আসলি হ্যাঁ আর তার চেয়ে বেশি। ওটা হ্যাঁ, মাথা খারাপ। তুই যখন একবার জিজ্ঞেস করলি না আমাকে, একবার যে জিজ্ঞেস করলি মাঝখানে হ্যাঁ যতটা আসলি তার থেকে যতটা আসলি এই পর্যন্ত নন্দকুমার যাওয়ার জন্য, এই একটা এখানে ক্রসিং আছে, তারপরে নন্দকুমার পড়বে, অনেকটা যেতে হবে এখনো, মানে 30-40 মিনিট তো ধরে রাখ। 11:30 তো, প্রায় 12টার কাছাকাছি। বিশ 30 মিনিট তো লাগবে, যা আমি দেখে মনে হলো। অন্নপূর্ণা ভবন গেল, রাস্তা ওকে আছে, ভালো রাস্তা আছে, মাঝখানে কোনো ঝামেলার মধ্যে না পড়লে একদম সুন্দর চলে যাবে। 116B নন্দকুমার রোড। এখন তোকে দেখ বাজা বেরিয়ে না, রাজ বেরিয়ে কিছু একটা স্কুল, একটা হাই স্কুল আছে। আর নন্দকুমার রোড টুয়ার্ডস কলকাতা। কত 160 ছিল তো 130 পিস হবে। হোটেল দেখতে পাচ্ছি, আরণ্যক হোটেল। রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। रोड कंडीशन ओके আছে তাও, 2 লেন। জলের মরিচিকাটা না আজকে দেখলাম, পরিষ্কার দেখতে পেলাম, মাঝখানে শুধু আমি লাইটের শ্যাডোটা দেখছিলাম। কৃষ্ণপুর, শ্রীকৃষ্ণপুর বসলো বলছে সমিতি। নন্দকুমার রোড আপডেট বলে দেওয়ার কন্ডিশন ওকে আছে। রসিকা চক, টোল গেট, টোল গেট আছে দেখতে হবে কোনটা। আমরা লাস্টটা বেরিয়েছিলাম হচ্ছে 1 কিলোমিটার। এক্সাম ডেট দেখ হ্যাঁ ওই 10 এই জন্য বসছিল টোল গেট। চলে এসছে নাকি? হ্যাঁ ওই তো সামনে। এটা নন্দকুমারের আগে টোল গেটটা, 500 মিটারের মতো। 500 মিটার। ওই তো দেখা যাচ্ছে। এটা আমার ওই
সে অনেকদিন ধরেই তো পড়ে আছে, দরকার পড়েনি হয়তো। হলদিয়া রাস্তার উপরে একটা পড়বে, তারপরে পড়বে হচ্ছে গিয়ে তো দুটো পড়ছে। রোডের উপরে একটা, আর হচ্ছে ডানলপ, তিনটে পড়বে। হ্যাঁ ভিআইপি অনলি, এটা আবার ভিআইপিটা মাঝখান থেকে চালু ছিল বন্ধ করে দিয়ে 6 লেন 2 লেন। এটা তোলা বাজি হতো। টোলগুলো সব অনলাইনে করলে এমনি মাছ এই হাঁটতে একটা মানে এখান থেকে যা কালেকশন হতো ওসব নিয়ে যেতে